এই কেকটা আমি বানিয়েছিলাম প্রায় 1 থেকে 1.5 বছর আগে। আজ এতদিন পরে কেকটা আবার রিক্রিয়েট করব, খুব ভালো লাগছে। আমারই প্রোফাইল থেকে কাস্টমার এই পিকটা চুজ করে আমাকে পাঠিয়েছেন এরকম সেম কেক বানিয়ে দেওয়ার জন্য। নামটা দেখে মনে পড়লো এর আগের কেকটা বানিয়েছিলাম কিন্তু আমি আয়ুষীর জন্য। ঝটপট কেকটা বেকিং বসিয়ে দিলাম। 2 পাউন্ডের কেকটা আজকে হবে বাটারস্কচ ফ্লেভারের। তো অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে এখন, কিন্তু একেবারে তুলতুলে নরম, আর দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে স্পঞ্জটা কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি কেকটাকে সুন্দর করে কাটিং করে নিচ্ছি, আর তারপরে কিন্তু আমি হুইপড ক্রিমটাকে বিট করে নেব খুব ভালো করে। হুইপড ক্রিমটা প্রায় বিট করা আমার হয়ে এসেছে। সবটাই কিন্তু আমি বাটারস্কচ ফ্লেভার অ্যাড করব না, আমার যতটা দরকার ততটাই কিন্তু আমি বাটারস্কচ ফ্লেভারটা অ্যাড করে নেব। আর কেকটা কিন্তু এখন সুন্দর করে ক্রিম কোট করে নেব। এটা যেহেতু বাটারস্কচ ফ্লেভারের, তো বাটার চাংস, কাজু বাদাম ভাঙা, এগুলো তো আমি মোটামুটি দিয়ে থাকি কেকের ভেতরে। আর তার সাথে যাবে কিন্তু বাটারস্কচ ক্র্যাশ। তো এইগুলো দিলে কিন্তু কেকের টেস্টটা মোটামুটি ওভারঅল ভালোই আসে। আর বাটারস্কচ এসেন্স তো অবশ্যই আমি হুইপ ক্রিমে আগে থেকে ইউজ করেছি। তো এই মোটামুটি এরকম ইনগ্রেডিয়েন্টস দিয়েই আমি বাটারস্কচ কেক করি এবং খুবই ভালো রিভিউ আসে, টেস্ট খুবই ভালো আসে। তো আমি সেরকমভাবেই বাটারস্কচ ক্রাশটা ইউজ করলাম, হুইপড ক্রিমের সাথে মিশিয়ে দিলাম লেয়ারে। আর এখন দিয়ে দিচ্ছি বাটার চাংস, কাজু বাদাম ভাঙা, এইগুলো অ্যাড করে কিন্তু আমি মোটামুটি কেকটা কমপ্লিট করলাম। এখন কিছুক্ষণ ফ্রিজে রেখে আমি কেকটা ওপরে ফাইনালি হোয়াইট ক্রিম দিয়ে আর একবার ক্রিম কোট করব। তার আগে কেকের ওপরে বা সাইডে যে ফন্ডেন্ট ডেকোরেশনগুলো ছিল সেগুলো আমি ঝটপট রেডি করে নিচ্ছিলাম। কেকের নিচে একটা ইয়েলো কালারের বিট ছিল, আর সেটাই কিন্তু স্কেল যেরকম হয় স্কেলের অনুকরণে সেরকমই একটা ডিজাইন এটার মধ্যে ছিল। তো এটা আমি এইরকম ফুড কালার পেন দিয়ে আমি এই ডেকোরেশনটা স্কেলের মতন করে নিচ্ছিলাম। তো আর কয়েকটা ডিজাইন ছিল যেগুলো আমরা যে খাতায় লিখি খাতার পেজের মতন, আর ছিল প্রচুর অ্যালফাবেটস। যারা নতুন এই অ্যালফাবেটসের সাথে পরিচিত হচ্ছে, মানে আমাদের খুদেরা, তারা কিন্তু এগুলোকে দেখলে ব্যাপারটা একেবারে খুব ভালো করে রিলেট করতে পারবে। তো কেকটা ফাইনালি আমি ক্রিম কোট করে নিচ্ছি হোয়াইট কালারের ক্রিম দিয়ে। সুন্দর করে যতটা পারবো একদম স্মুথ ফিনিশ আনার চেষ্টা করব, যাতে লুকটা খুব ভালো আসে। যেহেতু এটা সেমি ফন্ডেন্ট কেক, তো ক্রিমের ফিনিশিংটা খুব ভালো হওয়াটা জরুরি। তো মোটামুটি খুব ভালোভাবে আমি একেবারে স্মুথ ফিনিশ আনার চেষ্টা করেছি যতটা পেরেছি। তো কেকটা কিন্তু আমার ওভারঅল কমপ্লিট। এখন জাস্ট ফন্ডেন্টের কাজ দিয়ে ডেকোরেশন করলেই কিন্তু কেকটা আমার রেডি হয়ে যাবে। আর ফন্ডেন্টের যা যা কাজ ছিল সেগুলো আমি আগেই মোটামুটি কেটে সব সেট করে রেখেছি। এখন আমি নিচে যে ইয়েলো কালারের স্কেলের ডিজাইন দিয়ে যেটা তৈরি করে রেখেছিলাম সেটা সুন্দর করে বসিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু আমি যে খাতার পেজগুলো আছে সেগুলো আস্তে আস্তে ঠিক জায়গা মতন বসিয়ে সেট করে দেবো। আর এটা যার জন্য আমি বানাচ্ছিলাম সেই খুদের নাম ছিল হচ্ছে অভিনন্দন। তো সেই মতন আমি কেকের ফ্রন্ট কোনটা করব সেই দিকটা দেখে নিয়ে আমি সুন্দর করে নামটা আগে বসিয়ে নিলাম। তারপরে এই খাতার পেজের মতন যেগুলো ফন্ডেন্ট দিয়ে আমি বানিয়েছিলাম সেগুলো বসিয়ে দিলাম। তারপরে দিচ্ছি কালার পেন্সিল, যেগুলো ছোটরা স্কুলে পা দেওয়ার সাথে সাথে যে সব জিনিসের সাথে আর কি পরিচয় হয় তাদের, সেই সমস্ত ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে কেকটা ডেকোরেশন করা। এই সমস্ত জিনিসের প্রতি তাদের ভালোবাসা যেন আরও অনেক বেড়ে যায়, তাদের আগ্রহ যেন অনেক বাড়ে, সেই সব কথা চিন্তা করেই কিন্তু এরকম একটা কেক আমি বানিয়েছিলাম। বাট অনেকেই এই থিমটাকে কিন্তু নেগেটিভলি নিয়ে থাকেন, যে পড়াশোনার জিনিস কেন এরকম কেকের মধ্যে বা খাওয়ার জিনিসের মধ্যে। যাই হোক, একটু পজিটিভলি যদি ভাবেন তাহলে দেখবেন যে বাচ্চারা তো খুব আনন্দ পাবেই, তাদের আগ্রহ তো বাড়বেই। দ্বিতীয়ত, ফন্ডেন্টের জিনিস কিন্তু অনেকেই আছেন যারা খান না, বা বাচ্চারা তো একেবারেই খেতে চায় না, কারণ এটা টেস্ট কিন্তু খুব একটা ভালো আসে না, সেটা আমরা সবাই জানি। এটা কিন্তু জাস্ট থিম পারপাস ইউজ করা। এটা যেহেতু একেবারে সুগার বেসড, এটা কিন্তু খাওয়া যায় না। আর এটা কিন্তু খাওয়ার সময় আমরা কেকের ওপর থেকে তুলেই রেখে দিই, তাই নয় কি?
তো সেই জন্য এটা একেবারেই ডেকোরেশন পারপাস করেছি। আর এটা কিন্তু বাচ্চাদের জন্যই, একেবারে ওদের কথা ভেবেই, তারা যাতে ব্যাপারটাকে খুব ভালো করে রিলেট করতে পারে, এনজয় করতে পারে, তার জন্যই কিন্তু জিনিসটা করা। কেকটা কিন্তু আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। যেখানে যা যা গ্যাপ ছিল সেই অনুযায়ী আমি মোটামুটি যা যা দেওয়ার ছিল সবটাই মোটামুটি দিয়ে দিয়েছি। পেছনেও দু একটা দিয়ে দিলাম যাতে ওভারঅল কেকটা দেখতে খুবই ভালো লাগে। নামটা তো আগেই বসিয়ে দিয়েছিলাম। আর কেকটা এখন প্রায় ঘন্টা দুয়েক আমি ফ্রিজে রাখবো, তারপরে কিন্তু এটা আমি ডেলিভারি করে দেবো। তো আশা করি আজকের কেকটা সবার খুবই ভালো লাগবে। খুব সুন্দর একটা প্রাণবন্ত থিম কেক। আয়ুষী হোক বা অভিনন্দন, সবাই অনেক অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক। সমস্ত খুদেদের জন্য জানাই অনেক অনেক শুভেচ্ছা। আরও এরকম অনেক অনেক নতুন নতুন সুন্দর সুন্দর কেকের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।